রাস পূর্ণিমা মানে একদম সেরা। এটা হ্যাঁ আমরাও মুক্ত হলাম। সত্যি মানে একে সত্যি সত্যি। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠাকুর চণ্ডী মাতা মানে ভীষণ বড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে। এখানে আমরা এসছি নবদ্বীপ ধামে। আর নবদ্বীপের রাস পূর্ণিমা তো মানে পৃথিবী বিখ্যাত। মানে দেখেন মায়ের মূর্তি, দেখেন চণ্ডী মাতা, গঙ্গা মাতা, দেখেন কত বড়, মানে একদম আমার ঘাড় ব্যথা করছে। মায়ের মুখটা দেখেন, মানে এত সুন্দর দেখার মতো প্যান্ডেল। দেখেন আমরা যতগুলো দেখবো ততগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যিকারই ফুল যাওয়া মহাপ্রভুর জন্মস্থানে মাকে শ্রী শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তৎকৃত শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত বাসনের দোকানে দেখেন এখানে কত রকমের গোপাল ঠাকুর, মানে এত সুন্দর সুন্দর গোপাল ঠাকুর এখানে, খুব ভালো লাগছে। দেখতে যাচ্ছি। আর এখানে দেখেন গুহার ভিতর দিয়ে যাওয়াটা, ওই যে দিদি যাচ্ছে, মাহিয়ে আচ্ছা মাহি ভিডিও করে দেখাই আপনারা 7 ফুটের মহাপ্রভু, 7 ফিট উঁচু। দেখেন মহাপ্রভু, ওই যে 7 ফিট 60। বাকি সব ঠাকুরা লেখা থাকলে ভালো হতো। কি জানো এটা? আরে স্বামী হ্যাঁ বেহুলাই তো, স্বামী মারা গেছিল, বেহুলা লক্ষ্মীন্দর নয়? সবকটা মন্দির দেখে আর ওই মাত্র মানে আশ্রমের গড়িয় মঠের সামনে এসে মানে আইলাম। আর এছাড়া এখন মাহিয়ে ওই কাপড়ের দোকানটায় দেখে তাই গাগরা পায় কিনা। তো আজকে মন্দির সব দর্শন করলাম আর যতগুলো মানে পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর নিশ্চয়ই আপনারা একবার আসবেন হিরোতে নবদ্বীপে রাস দেখতে, মানে বিখ্যাত রাস নবদ্বীপের দেখার মতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই।